জলপাইগুড়ি লোকসভা আসনে সিপিআইএম প্রার্থী শিক্ষক যুবনেতা দেবরাজ বর্মন বৃহস্পতিবার সন্ধ্যায় বামফ্রন্ট প্রার্থীদেরকে ঘোষণা করে জলপাইগুড়ি লোকসভা আসনের প্রার্থী হলেন জলপাইগুড়ি শহরের মহামায়াপাড়ার বাসিন্দা আনন্দচন্দ্র কলেজের প্রাক্তন সাধারণ সম্পাদক যুবনেতা শিক্ষক দেবরাজ বর্মন। দেবরাজ বর্মন বর্তমানে ডিওয়াইএফআই এর জলপাইগুড়ি শহর লোকাল কমিটির সভাপতি, জেলা কমিটির সদস্য। বৃহস্পতিবার প্রার্থী ঘোষণার পর থেকেই দেওয়াল লেখা শুরু হয় শহরে। প্রার্থী দেবরাজ বর্মন বলেন, কেন্দ্রের ও রাজ্যের জনবিরোধী নীতির বিরুদ্ধে প্রচার করা হবে। সাধারণ মানুষের দাবি দাওয়া নিয়ে তারা সারা বছরই আন্দোলন করেন। জয়ের ব্যাপারে আশাবাদী তিনি। এদিন প্রার্থী দেবরাজ বর্মনের সমর্থনে জলপাইগুড়ি শহরে মিছিল বের করা হয়। শহরের ডিবিসি রোডের জেলা দপ্তর থেকে মিছিল উপস্থিত ছিলেন সিপিআইএম জলপাইগুড়ি জেলা সম্পাদক সলিল আচার্য, বাম নেতা পরিতোষ ঘোষ প্রমুখ। বেড়ে চলেছে রাজ্য এবং দেশে, এবং যে রাজ্যের শাসক দল এবং দেশের শাসক দলের যে বোঝাপড়ার মধ্য দিয়ে যে একটা দুর্নীতির একটা নেক্সাস তৈরি হয়েছে, এবং যে রাজ্যের মন্ত্রীরা আজকে জেলে, প্রাক্তন মন্ত্রীরা, এবং বেকার সমস্যা বলুন বা 100 দিনের টাকা মানুষের খেটে রোজগার করা টাকা, সেই টাকা আজকে আটকে রেখেছে সরকার এবং কেন্দ্র সরকার। এবং তার কারণ হচ্ছে এই তৃণমূলের যে নেতারা, তারা যে দুর্নীতিগ্রস্ত যে প্রমাণ পাওয়া যাচ্ছে আর কি, ভুয়ো জব কার্ড, এইসব তো রাজ্য জুড়ে দুর্নীতি চলছে। তার প্রতিবাদে আমরা ছিলাম। সম্প্রতি যেটা সবচেয়ে চর্চার বিষয় নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ, এটাও কি পুরো প্রচারে থাকবে? দেখুন, আমাদের যেটা বক্তব্য এই ব্যাপার যে ইলেকশনের আগে হুট করে সিএএ নিয়ে হঠাৎ কেন্দ্র সরকার এতটা কেন ইয়ে করে, যে আমাদের দাবি হচ্ছে যে প্রথমত সিএএ যে অ্যামেন্ডমেন্টটা হলো, যে সেটা একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের নির্দিষ্ট ধর্মের কাউকে সুবিধা দেওয়া হচ্ছে বা নির্দিষ্ট ধর্মের যারা, তাদেরকে উল্লেখ করা হচ্ছে না, বাদ দেওয়া হচ্ছে। তো অবশ্যই এটার বিরুদ্ধে আমাদের প্রচার তো থাকবে, আগেও ছিল। যখন সিএএ প্রথম 2019-এর ইয়ে করা হয়, তার তখনও ছিল, এখনো থাকবে। রাজ্য বামফ্রন্ট প্রার্থী করেছে প্রার্থী তরুণ প্রজন্মের, যে তরুণরা হচ্ছে আগামী দিনের জন্য ভবিষ্যৎ। জলপাইগুড়ির এই আসনের নির্বাচক মণ্ডলী তাদের যে দাবি দাওয়া, সেগুলো নিয়ে সংসদের ভেতরে যাতে করে আওয়াজ তুলতে পারে, আর তার জন্যে আমরা তরুণ প্রজন্মকে পেয়েছি হাতের সামনে। ছাত্র সংগঠনের মধ্য দিয়ে তাকে আমরা পেয়েছিলাম। এসসি কলেজে জিএস ছিলেন ছাত্র সংসদে, তারপর যুব আন্দোলনের মধ্যে আছেন, জেলার যুব আন্দোলনের অন্যতম নেতা, আর হচ্ছে পার্টিরও আমাদের এরিয়া কমিটির অন্যতম সদস্য। ওটা হাই সেকেন্ডারি স্কুলের ইংরেজি পড়ান। এই হচ্ছে তার সংক্ষিপ্ত পরিচয়। আমরা রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যানকে অভিনন্দন জানাবো। তারা আমাদের জনগণের কাছে ভীষণ রকম গ্রহণযোগ্য প্রার্থী তারা দিয়েছেন। আমরা চাইব এই প্রার্থীকে জয়যুক্ত করার মধ্য দিয়ে আগামী দিনের জন্য যে লড়াই, সেই লড়াইয়ে আমরা এগিয়ে থাকতে পারব। এই সময় আনন্দের মুহূর্ত, এই সময় জীবনকে আলোকিত করা, এই উৎসব আসল হাতের জাদুতে। এই সময় সমৃদ্ধিকে ঘরে আনা। সেনকো গোল্ড, গোল্ড অ্যান্ড ডায়মন্ড, RRN রোড, ওল্ড পোস্ট অফিস পাড়া সাউথ, কোচবিহার।